তো বন্ধুরা, আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি। এখানে এসে আমরা সার্চ করব এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা পপ আপ পেজ আসবে, এটাকে আমরা ক্লোজ করে নেব। তারপরে স্ক্রল ডাউন করে এই যে সাবমিট অ্যানেক্সার 3 এই অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ইউজার আইডি বা এমপ্লয়মেন্ট নাম্বার বলেছে, এখানটায় আমরা আমাদের যে ইবি দিয়ে এমপ্লয়মেন্ট নাম্বার আছে সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর আমরা যে আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে নিচের ঘরে বসাবো। বসানোর পর যে ক্যাপচা কোডটা দেওয়া আছে এই ক্যাপচা কোডটা আমাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের যে পেজটা আসবে, মেন একটা পেজ চলে আসবে। এখানে দুটো অপশান থাকবে, যে মানে ট্রেনিং করছি না সেলফ এমপ্লয়েড থাকছি, কোনো জায়গায় কোর্স করছি কিনা, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বা সেলফ এমপ্লয়েড, যে কোনো একটা সিলেক্ট আমাদের করতে হবে। যেটা করছি আমি ট্রেনিংয়ের এটা সিলেক্ট করার পর তারপরে সাবমিট অপশানে ক্লিক করব। করার পর স্ক্রল ডাউন করে প্রথম যে অপশানটা আছে ওটাতে আমাদের টিক মারতে হবে। তারপরে প্রথম ঘরটায় ট্রেনিং যেটা সিলেক্ট করবো সেটাই থাকবে। তারপরে এখানে যে ইনস্টিটিউট থেকে আমরা ট্রেনিং নিচ্ছি সেই ইনস্টিটিউটের নাম এবং অ্যাড্রেস আমাদের পুরোটা এখানে বসিয়ে দিতে হবে। আমি পুরো নাম এবং অ্যাড্রেসটা এখানে বসিয়ে নিচ্ছি। নাম এবং অ্যাড্রেসটা দেওয়ার পরে যে স্টার্ট ডেট, এখানে আমাকে ড্রপডাউন থেকে যেদিন থেকে আমরা ট্রেনিংটা করতে স্টার্ট করেছি সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে ড্রপডাউন থেকে। আমি ডেটটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে নিচের অপশানটা এন্ড ডেট যেটা আছে, এন্ড ডেট মানে তুমি আমরা যেদিন লাস্টে অ্যাপ্লাই করছি সেই ডেটটাই আমাদের সিলেক্ট করে দিতে হবে। এবং যে রিমার্কস করা আছে এই ঘরটায় আমাদের করতে হবে কি কোর্স কন্টিনিউ, এই অপশানটা কন্টিনিউইং এই অপশানটা লিখে দিতে হবে। কারণ যাদের ট্রেনিং রানিং আছে, যে ডেটে সাবমিট করছে সেই ডেটে কমপ্লিট নাও হতে পারে, সেই জন্য কোর্স কন্টিনিউইং অপশানটাই আমরা ক্লিক করব। এখানে আমাদের আধার নাম্বার দেওয়াই আছে। তারপর দুটো অপশানটা আমাদের টিক করে আমাদের কি করতে হবে, সাবমিট অ্যানেক্সার 3 এই অপশানটাই ক্লিক করে নিতে হবে। এই অপশানটায় ক্লিক করে দিলেই আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তারপরে এই যে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট নাম্বার এই অপশানটায় আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে যে পেজটা প্রিন্ট হবে সেটা আমাদের সেভ করে রেখে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আমরা সাবমিট করবো অ্যানেক্সার 3। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।